সাথে সাথে আমরা গাড়ি থেকে নামছি আর যে জায়গাটাতে নামছি এই জায়গাটার নাম হচ্ছে মোস্তফাপুর। কেমন বাস থেকে নামলাম না, এই যে এই গাড়ি থেকে নামছি আমরা। ভ্যান গাড়ি থেকে নামার পরে আমরা এখন ভ্যানে উঠছি, ভ্যানে যাচ্ছি। আমাদের সাথে আরো দুইজন ভাই যুক্ত হয়েছে, নামগুলো যদি একটু বলেন। রাজন চৌধুরী আর দিগন্ত ভাই। এখন আমরা মোস্তফাপুর থেকে প্রায় 10 কিলো হবে না, 10 কিলো দূরত্ব আমরা ভ্যান গাড়িতে করে যাচ্ছি আমাদের নির্দিষ্ট লক্ষ্যে। আর চৌধুরী প্যালেস না, শীতের অনুভূতিটা এখন একটু উপলব্ধি হচ্ছে, মোটামুটি শীত লাগতেছে, ভ্যানে যাচ্ছি তো ভালোই লাগতেছে না অনুভূতিটা। দেখা হবে ইনশাল্লাহ কালকে সকালবেলা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা মোটামুটি প্রস্তুত, আমাদের রান শুরু হবে। আমরা এখানে ঠিক আছে। আর আমরা দাদা শুনেন, আমরা কিন্তু বিড়ি টানার সাথে সাথে আমরা যাই হোক, আসেন, পজিশন নেই আমরা। স্যারের সাথে অনেকদিন থেকেই পরিচয়, আজকে সরাসরি দেখা দিল। আমরা এখন আছি KKMRC মাদারীপুরে, তো স্যারের সাথে দেখা খুব ভালো। মাদারীপুর পঞ্চদশ শতাব্দীর সাধক হজরত বদরুদ্দিন শাহ মাদার রহমতুল্লাহ এর নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয়েছে মাদারীপুর। প্রাচীনকাল থেকে নানা ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে বয়ে আসা আড়িয়াল খাঁ নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে এই মাদারীপুর জেলা। প্রাচীনকালে এই মাদারীপুর জেলার নাম ছিল ইবিলপুর। ইবিলপুর চন্দ্রদ্বীপ রাজ্যের একটি অন্যতম জনপদ ছিল। তখন এই অঞ্চলের প্রশাসনিক নাম ছিল নাব্যমণ্ডল। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? সাবাস, গুড রানিং, সাবাস। শাবাশ 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 শাবাশ। কয় মিনিট লাগছে? 1 ঘন্টা 23 মিনিট। সাবাস সাবাস। খাবার দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ
দাদা পাচ্ছে, মেডেল নিছেন, দাদা পাচ্ছে। গুড গুড। সে যে পারছে, এরকম কইছে আপনার আগামী আসুন। কথা রাখছেন ভাই। খাবার নেন, দাদা আপনি মেডেল নেন। বলেন, আপনার অনুভূতিটা বলেন। কালকে রাত 12:30টার সময় অনুভূতি আর এখনকার অনুভূতি। অনুভূতিটা খুবই ভালো। আমার এই বিষয়টা বাইক খুব ভালো লাগছে। আমি আসলে দৌড়ের জন্য প্রিপারেশন ছিলাম না, আমাকে ইন্সপায়ার করছে হচ্ছে আমাদের প্রত্যয় দা। সে হচ্ছে আমাদের বিএম জামাই। তার যদি ওই এফোর্ট না থাকতো তাহলে হয়তো বা আমার আজকে আসা হইতো না। আর আজকে রানের ভিতরে যে সাপোর্টটা দিচ্ছে না, এটা যদি এটাও পাওয়া হইতো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফুটকি এই জায়গা না, এই জায়গা ওই জায়গায়। এটা দিয়ে কত? 10 নাম্বার 10। হ্যাঁ ভালো হইতাছে কিন্তু, ভালো হইতাছে। এইটাতে খাবার এইখানে। পুরো ফুট নিছে? হ্যাঁ সবাই নিচে খাওয়া শেষ। হ্যাঁ ভাই জীবনের ফার্স্টে দৌড়াইলাম ভাই, 54 মিনিটে কমপ্লিট করে ফেলছি। কয় কিলো? 10 কিলো। 10 কিলো। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ সামনে 21 কিলোমিটার দৌড় দেবো, দোয়া করবেন। আপনারা ভাই আমি জামালপুর থেকে আসছি, মাইমেশিন বিভাগ। ও ঠিক, গুড, চলেন। বাজান ড্যান্স দেওয়ার লাগবে না। রানার আসতেছে বাজান। নাইট রান 25 কিলো, মাত্র 1 ঘন্টা না 1.5 ঘন্টার ব্যবধানে সব স্লট বুক। পরবর্তীতে বিশেষ মানুষের রিকোয়েস্টের কারণে 100 স্লট বাইর করছে, তাও 20 মিনিট। দৌড়িয়ে ডিম খাচ্ছি। শরীরের অনেক ঘাটতি হয়েছে, তাহা পূরণ করিতেছি। হুজুরকেও দেখাইও আপেল ভাই হ্যাঁ বলে। এই যে আপনাদের এই এলাকায় এই ম্যারাথনটা তো প্রথম হইলো, তা এটা তো আপনি মনে হয় নতুন জানলেন এবার, তাই না? তা এটা দেখে কেমন লাগতেছে, আপনার অনুভূতিটা কি? ভালো লাগতেছে, আচ্ছা, সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে না? সুন্দর লাগতেছে। মানে এরকম একটা কিরকম মানে নিজের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য বা দৈহিক যে দৈহিকের জন্য ভালো, নিজের স্বাস্থ্য না মানে স্বাস্থ্যের জন্য আর কি মোটামুটি ভালোই হয়। এরকম অনুষ্ঠান করাটা ভালো। যুবকরা খেলাধুলার প্রতি মানে শৈশব কৈশোর বৃদ্ধরাও অনুপ্রাণিত হয়। এখানে কি একটা জিনিস দেখছেন যে প্রায় 60-65 বছর বয়সের লোকরাও হেরাও যেমন আমাকে 65 বছর বয়স, আমাকে তো ইচ্ছা করে দৌড়াইতে। হ্যাঁ, দৌড়েলে শারীরিক কত সুন্দর হয়, শরীরটা এনে হালকা লাগে, হালকা লাগে, একটা মনের একটা জোর বাড়ে, থাকে, ভালো হয়, জোর বাড়ে না? সুন্দর সুন্দর। তো এটা কি আপনারা কি আয়োজকদেরকে ই করবেন যাতে সামনের প্রতি বছর যাতে করতে পারেন? হ্যাঁ হয়, ইনশাল্লাহ তাদের সহযোগিতা করবো, সমস্যা নেই যে কোনো ব্যাপারে। এখানে অ্যাম্বুলেন্স রেডি করে রাখা হয়েছে, যদি কোনো রানার কেউ অসুস্থ হয়ে গেলে তাড়াতাড়ি তাকে সেবা দেওয়া যায়, এই কারণে। অবশ্যই এটা খুব ভালো লাগছে, এটা জানি প্রতি বছর হয়। তার জন্য KKRMC তাদেরকে আচ্ছা তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, তারা জানি প্রতি বছর আমাদের মাদারীপুরে এই অনুষ্ঠানটা মানে তারা অর্গানাইজ করে। তো আমি ইয়াং জেনারেশনের কাছে একটা মেসেজ দিতে চাই, আপনিও তো এরকম যারা আর কি আছে, ঠিক আছে, আপনার ইয়াং আমাদের দেশে খুবটা মানে জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের মাঠ, তারপর হলেও ফিল্ড গ্রাউন্ড যেটা আমরা দিন দিন হারাই ফেলতেছি। তো এবং এটার জানি প্রভাবে ইয়াং জেনারেশন ডে বাই ডে মাদকাসক্ত হচ্ছে,
এটা একটা খুব, এবং ফোনের উপর একটা এডিকশন হচ্ছে, এডিকশনটা বাড়তেছে তাদের। এটা কমানোর জন্য আমি আসলে মানে প্রত্যেকটা ইয়াং জেনারেশনের কাছে একটা মেসেজ দিতে চাই, তারা জানি প্রত্যেকটা কোনো খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত থাকে, এবং তারা যদি জড়িত থাকে তাহলে তারা অবশ্যই মানে তারা একটি সুন্দর স্বাস্থ্য পাবে এবং তাদের চিন্তা ভাবনা অনেক প্রগতি হবে। থ্যাংক ইউ। এখানে আরেকজন আছে প্রথমবারের মতো। হ্যাঁ, আপনার অনুভূতি কেমন? আপনি এই যে এত বড় একটা মেডেল পেয়েছেন। জীবনে ফার্স্ট মাদারীপুরে ফার্স্ট টাইম, এবং আমরা ফার্স্ট টাইম দিছি। হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা কমপ্লিট করতে পারছি 10 কিলোমিটার। তো খুবই অনুভূতিটা খুব ভালো লাগতেছে, এটা বলা যাবে না। আচ্ছা, এই এতগুলো খাবার কি আপনি একলাই খাইলেন? না না না, এটা আমাদের গ্রুপ সবাই দেখা সবার খাবার। সত্যি কথা বলতে আসলে খুব ভালো লাগতেছে। আমি ফার্স্ট টাইম কোনো ম্যারাথনে অ্যাটেন্ড করলাম। এটার ক্রেডিট সম্পূর্ণ যাচ্ছে হচ্ছে আমাদের প্রত্যয়নাথ প্রত্যয়দা, আমার বিআইন জামাই। আমি ফার্স্ট টাইম দৌড়েছি, ফার্স্ট টাইমে অ্যাচিভ করছি। সত্যি ভালো লাগতেছে। আরেকটা মেসেজ আমি দিতে চাই, বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের যুব সমাজ আসলে সহশিক্ষা থেকে আড়াল হয়ে গেছে। তারা হচ্ছে সব সময় সহশিক্ষা থেকে আড়াল হয়ে গেছে দুটা কারণে। একটা হচ্ছে টেকনোলজির মিসইউজ, আরেকটা হচ্ছে আমাদের খেলাধুলার যে স্থানগুলা, সেই স্থানগুলো আস্তে আস্তে ক্রমশই মানে বাদ হয়ে যেতেছে। এই জন্য তারা হচ্ছে ক্রেজি হয়ে যেতেছে, এবং এই ক্রেজিনেসের কারণে আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে খুব বিশৃঙ্খলা তৈরি হচ্ছে যুব সমাজ দ্বারা। আমি চাই যেন বাংলাদেশ খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যেন আমাদের বাংলাদেশ সুস্থ হয়ে যায়, স্বাভাবিকভাবে যেন আমরা আবার জীবনযাপন করতে পারি, এই হচ্ছে প্রত্যাশা নিয়ে আমি আমাদের রান শেষ করছি এবং আমার অ্যাচিভ এই মেডেল। সত্যিই খুব ভালো লাগছে এবং ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও, আপনার এত সুন্দর করে আপনার অনুভূতিটাকে উপস্থাপন করার জন্য। এই তো দাদা আছে আমাদের, আজকে চাই না তাদেরকে জোর করে নিয়ে আসছি এবং সে থাকছে একটা ট্রিট বাকি আছে। আমাদের রাজন দা এবং এখানে অনেক রানাররা রান শেষ করে তাদের এখানে বিশ্রাম নিচ্ছে আর খাওয়া দাওয়া করতেছে। রান শেষে আমরা বাসায় যাই, ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা এখন মাদারীপুর শহরটা ঘোরার জন্য বাইরেছি। আমাদের এই অতিথিকে নিয়ে আমরা এখন আছি পুরান বাজার নিউ মার্কেটে, মাদারীপুরের দিকে মাদারীপুরে পুরান বাজার নিউ মার্কেট। আমরা একটু মার্কেটটা, সব মার্কেটে একই রকম, তারপরে মার্কেটটা মোটামুটি অনেকটাই সুন্দর। আমরা কোন দিক দিয়ে ঢুকবো? এই গেটটা আরো আসুন। যারা প্রথমবারের মতো মাদারীপুরে আসবেন তাদের জন্য হয়তো ভিডিওটা কাজে আসবে। এখানে পুরান বাজারের নিউ মার্কেট। এই যে সব মার্কেটটা অনেক বড় মোটামুটি। উপরে কি ও 4তলা 5তলা পর্যন্ত? হ্যাঁ, সমস্যা নেই। তিন রাস্তার একটা মোড় আছে, এটা কি কাজী মোড় বলা হয়। আগে কাজী মার্কেটের একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাইরে। এটা হলো মাদারীপুরের মেইন শহর না? মেন মানে মাদারীপুরের প্রাণ কেন্দ্র, সবকিছু এখানে মেইন শহর এরকম হওয়াটাই স্বাভাবিক বা উচিত, না হলে শহর শহর যে একটা ভাব সেটা থাকে না আর কি। তো শহর বলতে সেখানে জনবহুল, তারপরে গাড়ির যানজট এইসব থাকবে। মোড়ের থেকে আমাদের এক ভাই নাদিম কুমার, আমরা যে জায়গা থেকে রিক্সা নামলাম, মানে প্রথম উঠলাম ওই জায়গা থেকে এই পর্যন্ত আইতেই প্রায় আধা ঘন্টা লাগে যায় জ্যাম, জ্যামের কারণে যানজট। যানজট এইটা হচ্ছে সব শহরেই এইটা একটা কমন সমস্যা। এই জায়গায় আপনার 5 মিনিট লাগতেছে, ওই জায়গায় আপনার এখন 20 মিনিট লাগতেছে জ্যামের জন্য। আনলিমিটেড থাকবে। এই দোকানে এখনো
আমরা মার্কেটটা একটা পাক দিলাম। কাস্টমার না, আপনি কি কাস্টমার? ও ওয়ান ম্যান, হ্যাঁ, দ্য বেস্ট। 10 কিলোমিটার দৌড়েছে আমাদের সাথে, দৌড়াইয়া আজকে হ্যাঁ দোকানে চলে আসছে। ঘুমায় দম্বের ঘুমায় ভাই। এই যে এই জায়গাটা আমরা দাঁড়ায় আছি, এই জায়গাটা হচ্ছে পুরা মাদারীপুরের ব্যবসায়িক প্রতিষ্ঠান সব, গম, পাট, চাল, ধান সব। পাশে হচ্ছে নদী, আর এই পাশে হচ্ছে মাদারীপুরের কেন্দ্রীয় বড় মন্দির, রাধা গোবিন্দ মন্দির। ঠিক আছে, আমরা এখন রিক্সা উঠবো, চলে যাবো বাসায়। যাই হোক, আমরা এই মুহূর্তে যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে সব ব্যবসায়িক দোকান এগুলা। এই যে অনেক বড় বড় দোকান, পাশেই হচ্ছে আড়িয়াল খাঁ নদী। এই নদী দিয়েই এই মালামালগুলো আনা নেওয়া করা হয় না, লঞ্চ দিয়ে বা ফেরি দিয়ে।